ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি মশলা চিকেন রেসিপি দেখাচ্ছি, যেটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়তেই কিন্তু খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন, খুবই সুন্দর দেখতে আর টেস্টও সেরকম সুন্দর। এখানে চিকেনের ম্যারিনেশনটা আমি দেখাচ্ছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভালো করে জল ছড়িয়ে নিয়েছি। তারপরে নুন, হলুদ, একটু সর্ষের তেল আর অল্প পরিমাণে টক দই দিয়ে মাখিয়ে রেখেছি চিকেনটা 750 গ্রাম। এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন একটা জায়গায় বেটে পেস্ট করে রাখছি। আর বেশ 1 বাটি পরিমাণ কুচনো পেঁয়াজ নিয়ে একটা হেভি বটম ফ্রাই প্যানে, স্টিলের কুকিং প্যানের মধ্যে আমি চিকেনটাকে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি 4 টেবিল চামচ মতন। কেন, আমি আগে একটুখানি চিকেনে 1 থেকে 1.5 চামচের মতন টেবিল স্পুনে সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এবার পেঁয়াজগুলোকে আমি ভাজতে বসিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে ওই টমেটো, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা একবার গড়িয়ে নিয়ে তার মধ্যে আমি একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে পেস্টটা দেখাচ্ছি, দেখুন এইরকম হলো। এই মশলা চিকেনটাতে আপনারা এই টমেটোর পেস্টের বদলে দইয়ের পেস্টও দিতে পারেন। এখন পেঁয়াজটা কিছুটা আধ ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই পেস্ট যেটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রাখছি। হেভি বটম একটা ফ্রাই প্যান, ভালো একটা ব্র্যান্ডেড, সেই জন্য হিটটা ভালোই ধরে নেয়। এখানে দেখুন কিছু মশলা, 1 চামচে করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচে হলুদ গুঁড়ো, 1/2 চামচে গরম মশলা। এখানে হলুদ গুঁড়োটা কম দিয়েছি, তার কারণ আগেই হলুদ মাখানো ছিল আমার চিকেনে, সেই জন্য হলুদটা কম দিয়েছি। কত ইজিভাবে চিকেনটা রান্না করে নিচ্ছি দেখুন। এটা হচ্ছে একটু ভাজা বাদাম বাটা। এখানে আপনারা কাজু বাদাম বাটাও দিতে পারেন, কিন্তু সবসময় কাজু বাদাম ছাড়াও কিন্তু খুব সুন্দর রান্না হয় এই ভাজা বাদাম দিয়ে। তো এখানে আমি ভাজা বাদামটা একটু পাতলা করে বেটে শিল ধোয়া জলটাও নিয়ে নিয়েছিলাম। এই যে গ্রেভিটা বানাচ্ছি বন্ধুরা, এটা আপনারা যখন টমেটো পাবেন না তখন দই ব্যবহার করবেন, দই দিয়ে বেটে নেবেন, তাহলেও কিন্তু সুন্দর খেতে হবে। টমেটোর একরকম স্বাদ, দইয়ের একরকম স্বাদ। ভেরি ইজি একটা রেসিপি, খুব সহজে হয়ে যাবে। এখানে আমি যে মাংসটা নিয়েছি সেটা মোটামুটি ওই 700 গ্রামের মতন মাংস। সেই মাংসটাকে এইভাবে আমি রান্না করে দেখাচ্ছি, যাতে খুব সহজেই আপনারা শিখে যান। এখন অল্প একটু নুন দিলাম। ম্যারিনেশন করার সময় নুন, হলুদ, সর্ষের তেল এবং একটুখানি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন নুনটা কম দিলাম। টেস্ট করে নুনটা দেওয়া ভালো, বেশি হয়ে গেলে তখন সেটাকে কন্ট্রোল করা যায় না। এবার দেখুন, হেভি বটন ফ্রাই প্যানে আমি কিছুটা কষে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এখান থেকেই মশলাটা খুব সুন্দরভাবে বেরিয়ে একটা জল বেরিয়ে যাবে চিকেন আর মশলার থেকে, সেটা কিন্তু খুব কম জলেই রান্না হয়ে যাবে। দেখুন চিকেনটার মশলার থেকে কি সুন্দর জলটা বেরিয়েছে। এই সময় একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, তাতেই এরকম জল বেরিয়েছে, আর সামান্য গরম জল একটু পরে আমি দিয়েছি। এইভাবে পুরো রান্নাটা হয়ে যাওয়ার পরে শেষে আমি যেটা যোগ করব সেটা হচ্ছে একটুখানি গরম মশলা বাটা। প্রথমে কষার সময় একটু দিয়েছি গরম মশলা, সেটা শাহি গরম মশলা ছিল। এখন আমি একটুখানি বাটা গরম মশলা ঘরে, অর্থাৎ লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে সেটাকে শিলে বেটে নিয়ে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ধনে পাতা ছড়িয়ে দিলাম। আমার হয়ে গেল মশলা চিকেন রেডি। অপূর্ব সুন্দর খেতে হয়, একটা অপূর্ব স্মেল, আর এত ইজি একটা রেসিপি বন্ধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, সঙ্গে থাকবেন। নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা সকলকেই জানাচ্ছি অনেক ধন্যবাদ, এবং চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আবারও অনুরোধ রাখলাম। আপনারা সঙ্গে থাকবেন এই আশায় রইলাম। দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি, এইভাবে আপনারাও পরিবেশন করে দেবেন, সকলে বাড়িতে খুশি হবে, গেস্টরাও খুশি হয়ে এই মশলা চিকেন কিন্তু খেতে পারবে শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই। তো ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নমস্কার।